হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো নতুন কলার স্টাইল প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে তোমরা কাটিং করবে আর কিভাবে তোমরা সেলাই করবে। খুব ভালোভাবে ডিটেলসে আমি তোমাদেরকে দেখাবো। অবশ্য তোমরা খুব ভালো করে দেখো, দেখলেই তোমরা শিখতে পারবে। সবার প্রথমে আমি লাইলিন পাটটা কেটে নেবো, তারপরে আমি কাপড় কাটবো। দেখো লাইলিন পাট কেটে নিচ্ছি, তার জন্য আমি লাইলিনটাকে ডবল ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে পেছন পাট কেটে নিচ্ছি। পেছন পাট কাটার জন্য না, পেছন পাট ওপেন হবে, সেই কারণে 3 সুতো আমি ছেড়ে মার্জিন করছি। দেখো ঝুল প্লাস 1 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি পেছন পাট কাটার জন্য। এরপর আমি পুট নিয়ে নিচ্ছি। পুট আমার 12, আমি 12তে নিয়ে নিচ্ছি পুট। এর পেছন পাটে এটা ডিজাইন হবে। পুট 12তে আমি নিয়ে নিলাম। সোজাসুজি নিচের দিকে আরো 12তে একটা দাগ দিয়ে মার্জিনটাকে সোজা করব। মোড়া কাটিং এর জন্য ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে সেটা নামিয়ে দেবে, তোমাদের মোড়া কাটিং চলে আসবে। ফিতে দিয়ে অবশ্যই এইভাবে ঘুরিয়ে তোমরা দেখে নেবে। ছাতিটাকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবে। নিয়ে এইভাবে তোমরা ঘুরিয়ে দেখে নেবে যে তোমাদের মোড় আসছে কিনা। আসছে না, আমার আসছে না বলে হাফ ইঞ্চি আরো বাড়িয়ে নিলাম। এবার দেখো আমার চলে এসছে, যা মোড়া হবে আমার সেটা চলে এসছে। এবার এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এইভাবে একটা গোলাই দিয়ে নেবো বগল মোড়া শেপ দেওয়ার জন্য। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়েছি, আর 2 ইঞ্চি এক্সট্রা লুজিং নিলাম। এক্সট্রা কাপড় রাখার জন্য 2 ইঞ্চি নিয়ে নেবে তোমরা। তোমাদের তার থেকে বেশিও তোমরা নিতে পারো। দেখো কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। সোজা মার্জিন টেনে নিলাম। পেছনের ডিপ আমার যা হবে সেখানে একটা মার্কিং করে কিরকম ডিজাইন হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি স্কেচ করে। দেখো পাশের গলা আমি 3 ইঞ্চি 2 সুতো নিয়ে নিলাম। এখান থেকে 3 ইঞ্চি 2 সুতো নিলাম। 3 ইঞ্চি 2 সুতোতে এভাবে দিয়ে একটা দড়ি সিস্টেম হবে। তাই দড়ির গ্যাপটা রেখে আমি এটা পুরোটা গোল হবে, একদম পুরো পিওর গোল হবে একদম। এরকম গোল ডিজাইনটা হবে। এটা পেস্টিং এ কাটবো আমি। অবশ্য তোমরা দেখতে থাকো। এখানে 2 সুতোর একটা শেপ দিয়ে দিলাম শোল্ডারে। তোমরা দেখতে থাকো। অবশ্যই ভালো করে তোমরা বুঝতে পারবে। দেখো আমার ড্রয়িং কমপ্লিট, আমি কেটে নিচ্ছি। পেছন পার্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, আমি পেছন পার্টটা কেটে নিলাম। বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে তোমাদের দেখে শিখতে খুব সুবিধা হবে। দেখো পেছন পার্ট কাটার জন্য আমি কাপড়টাকে যে লাইনিংটা কাটছি লাইনিংটাকে সোজা করে নিলাম। এবার 6 সুতো নিচ থেকে ছেড়ে নেবে তোমরা। 6 সুতো নিয়ে নেবে। সামনের পার্ট কাটার জন্য 6 সুতোতে একটা এরকম মার্জিন করবে, করে তারপরে ঝুল প্লাস 1 ইঞ্চি নেবে 6 সুতো ছেড়ে। যা পেছন পার্টে আমি নিয়েছিলাম পুট, পাশের গলা যা নিয়েছিলাম তাই তোমরা একই মার্কিং করবে। দেখো এখানে 1 ইঞ্চি ভেতরে একটা কোনাকুনি দাগ দেবে বগল মোড়া শেপ দেওয়ার জন্য, তালপাটের যে শেপটা হয়। এবার এখান থেকে তোমরা 1 ইঞ্চি নিয়ে নেবে। 1 ইঞ্চি নিয়ে এইভাবে গোলাইটা দেবে, ভেতর দিয়ে 6 সুতো আরো শেপটা দিয়ে নেবে। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবে। কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবে। এবার এক্সট্রা দেখো 2 ইঞ্চি লুজিং দিলাম, ওপরে 2 ইঞ্চি এক্সট্রা লুজিং দিলাম। এখানে ভালো করে তোমরা খেয়াল করো আমি কিভাবে কাটিং করছি। প্রতিটা মার্জিন আমি টেনে দেখাচ্ছি। 2 ইঞ্চি লুজিং দিলাম। এবার দেখো উপর থেকে বাস পয়েন্ট পাশে গলাটা নিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি 2 সুতো পাশে গলা নিয়ে নিলাম। সামনের ডিপ 6.5 আমি নিয়ে নিলাম। 6.5 ডিপ নিয়ে সোজা মার্জিন করলাম। এইভাবে মার্জিন করে এটা দেখাচ্ছি আমি পেস্টিং এর মধ্যে কাটবো এটা। এই কোনাকুনি এইভাবে তোমরা দাগ দিয়ে নেবে। এইভাবে কোনাকুনি দাগ দেবে। আর মাঝখানে যে গ্যাপটা এই কাট এটা কেটে ফেলে দেবো। এটা পেস্টিং এ কাটবো। তোমরা দেখো এবার বাস পয়েন্ট নিয়ে নিলাম। আমার বাস পয়েন্ট 10, 10 এ বাস পয়েন্ট নিলাম। 3.5 ইঞ্চিতে এখানে মার্কিং করলাম, মার্জিন করলাম। এখানে 3.5 ইঞ্চিতে মার্জিন করে সোজা দাগ টানলাম একটা। এবার প্রিন্সেস কাটের শেপটা আমি দিয়ে নিলাম। এবার 1.5 ইঞ্চি এখান থেকে একটা 1.5 ইঞ্চি টেকিং মারবো, যে ডটটা হবে টেকিং এইভাবে এস আকৃতি তোমরা দিয়ে নেবে। দেখো 1.5 ইঞ্চি ওখানে করলাম বলে 1.5 ইঞ্চি এখানে বাড়ালাম। এই যে 1.5 ইঞ্চিটা এখানে বাড়ালাম। এবার 6 সুতো ওখানে কাটিং করার পরে সেলাই হবে 6 সুতোর। তাই আমি এটা 1.5 ইঞ্চির মার্জিন, উপরে 6 সুতো আর নিচে 6 সুতো। দেখো এইটা 6 সুতো এক্সট্রা নিলাম জয়েন্টের জন্য।
দুটো পার্ট জয়েন্ট হবে বলে আমি নিয়ে নিলাম। এবার উপরে যে ৬ সুতো এক্সট্রা নিয়েছিলাম সেটা এই কোনাকুনি কোর দিয়ে আমি টানলাম ভালো করে। দেখো এখান থেকে এই ৬ সুতো এটা কেটে ফেলে দিলাম। দেখো ড্রয়িং কমপ্লিট। এবার আমি কেটে নিচ্ছি। এইভাবে তোমরা কাটিং করবে। তোমাদের ২ সুতোর শেপ দিয়ে দিলাম শোল্ডারে। তোমাদের ব্লাউজ খুব ভালো ফিটিংস আসবে। দেখো প্রতিটা পার্ট আমি কিভাবে কাটছি। দেখো কাটিং করা হয়ে গেল আমার। এবার এই পার্ট আমার কাপ সেট করব, সেই কারণে আমি এই পার্টগুলো আবার ডবল ডবল কাটবো। আরও একটা করে পার্ট লাগবে। একটা হচ্ছে কাপড়ের সাথে সেট হবে, একটা এক্সট্রা থাকবে, তার মধ্যে আমাদের কাপ সেট হবে। কিভাবে আমি কাপ সেট করব খুব ভালো করে তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি সেট করছি, কিভাবে ডিজাইন করছি। দেখো এইভাবে সেট হবে। যারা নতুন কাজ শিখতে চাইছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন বেলটি অন করে রাখো। যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের দেখে কাজ শিখতে খুবই সুবিধা হবে। এই ব্লাউজটা অনেকটা পুরনো হয়ে গেছে, কিন্তু এই চলটা খুবই এখনো পর্যন্ত খুবই এর প্রচলন রয়েছে এই ডিজাইনটা। দেখো হাতাটা কাটিং করছি। যা ঝুল আছে ঝুল প্লাস তোমরা যখনই লাইলিন দিয়ে ব্লাউজ বানাবে তখনই ঝুল প্লাস ৬ সুতো এক্সট্রা নেবে। আর তোমরা মোহরা প্লাস ১.৫ ইঞ্চি নেবে আর মুহুরি প্লাস ১ ইঞ্চি নেবে। দেখো ৪ ইঞ্চি আমি নামিয়ে নিলাম। এই কোনাকুনি ৪ ইঞ্চি নামিয়ে আমি একটা মার্জিন করলাম। এই শেপ স্কেল দিয়ে মুহুরি শেপটা দিলাম। এবার এইভাবে তোমরা একটা মার্জিন করবে, করে এইভাবে কেটে নেবে। আমি তালপাটের হাতার মধ্যে তালপাটের শেপটা এখন দেবো না। কাপড় কাটিং করার পরে একদম যখন আমি কাপড় হাতার মধ্যে লাগাবো, এই হাতার মধ্যে হাতার কাপড় সেট করব তখন আমি তালপাটের শেপটা দেবো। দেখো ডবল ডবল পার্টটা আমি কেটে নিচ্ছি। এই পার্টটা কাপ সেট করার জন্য এরকম পার্ট আরও একটা লাগবে, তাই আমি কেটে নিচ্ছি। এইটা একটা পার্ট আমি কেটে নিলাম। এইভাবে তোমরা পিন সেট করে নেবে, না হলে কাপড় সরে যাবে। পিন সেট করে কাটবে। যারা নতুন কাজ শিখছো বা কাজ করছো তারা অবশ্যই পিন সেট করে কাজ করবে, না হলে কাপড় সরে গেলে তাহলে সেট হবে না। দেখো এই পার্টটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এই পার্ট কাপ সেট করতে গেলে দুটো পার্ট লাগে এরকম। আমি ডবল পার্ট নিয়ে নিলাম। একটা কাপড়ের সাথে সেট হবে, একটা ফলস থাকবে। তোমরা দেখো আমি কিভাবে কাপ লাগাবো। দেখো এবার আমি ডিজাইনটা কেটে নেব পেস্টিং এর মধ্যে। দেখো এটা হচ্ছে আমি সামনেরটা কাটছি, সামনের পার্টটা কাটছি। দেখো পাশের গলা ৩ ইঞ্চি ২ সুতো নিয়েছিলাম, ৩ ইঞ্চি ২ সুতো নিলাম। পাশের গলা ৩ ইঞ্চি ২ সুতো নিয়ে নিয়েছি। ওই ৩ ইঞ্চি ২ সুতো বরাবর সোজা আমি মার্জিন করে নেব। যেভাবে আমি ওখানে স্কেচ করে দেখিয়েছিলাম সেইভাবেই কাটিং করছি। এই কোনাকুনি দাগটা দিয়ে নেব। দেখো পেস্টিংটা এবার আমি মার্জিন করে নিয়েছি। এবার হচ্ছে পেস্টিংটা এইভাবে যতটা প্রয়োজন কাপড় পেস্টিং রাখার রেখে এইভাবে কেটে নেবে। আর দেখো মাঝখানের অংশটা আমি কেটে নেব। এই কিভাবে কাটছি খুব ভালোভাবে দেখো। এই ওপরের দিকে একটুখানি কাপড় মানে পেস্টিং আমি রেখে দিয়েছি, কেন যখন আমরা আয়রন করে সেট করব কাপড়ে তখন সুবিধা হবে, সরবে না। সেই কারণে এটা কেটে ফেলে দিলাম। দেখো এইটা কাপড় এইভাবে আমরা আয়রন করে সেট করে নেব। উপরেরটা রেখে দিয়েছি এই কারণে, তাহলে আর সরে যাবে না। দেখো সামনের পার্ট কেটে নিয়েছি। এবার পেছনের পার্টটা আমি কাটিং করব। এটা একটা কাঁটা কম্পাস লাগবে। একদম একদম গোল করব আমি ডিজাইনটা। পিঠের ডিপ নিচ থেকে ২ ইঞ্চি রাখবো। পেছন পাটে আমি ৩ সুতো ছেড়ে নিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য। যেহেতু পিঠে আমার পিঠ ওপেন হবে, সেই কারণে ৩ সুতো আমি ছেড়ে ওখানে মার্জিন করেছিলাম। দেখো এখানেও আমি ৩ সুতো এইভাবে এখানে ৩ সুতো ছেড়ে নেব আমি।
3 সুতো ছেড়েই এই যে পাশের গলার দাগটা দেবে তোমরা। দেখো ৩ সুতো সেলাই মার্জিনের জন্য ছেড়ে নিলাম। ওখান থেকে ছেড়ে আমি ৩ ইঞ্চি ২ সুতো পাশের গলা নিয়েছিলাম। ৩ ইঞ্চি ২ সুতো নিলাম। আর নামালাম ৩ ইঞ্চি ২ সুতো। ৩ ইঞ্চি ২ সুতো নামিয়ে একটা গোল আকৃতি দিলাম। তারপরে দেখো একটা দড়ি ঢুকবে। এটা দড়ি সিস্টেম হবে। দড়ি ঢোকার জন্য একটা গ্যাপ রেখে আমি সেখান থেকে যে পিঠের ডিপটা আমার আছে সেটার মাঝামাঝি একটা দাগ নিয়ে কাঁটা কম্পাস সেখানে সেট করে এইভাবে গোলটা করে নিলাম। এভাবে গোলটা করে নিয়ে তোমরা এটা কাটিং করে নেবে যদি এইরকম ডিজাইন করতে চাও। এবার যতটা পেস্টিং রাখার 1/2 ইঞ্চি বরাবর তোমরা পেস্টিং রাখবে। রেখে তোমরা কাটিং করে নেবে। অবশ্যই উপরের দিকে পেস্টিং একটু রেখে দেবে আমি যেভাবে রাখছি, তাহলে তোমাদের সেট করতে খুবই সুবিধা হবে। না হলে গলার শেপটা ফাঁক হয়ে যাবে, উল্টোপাল্টা হয়ে যাবে। দেখো এটার জন্য টান থাকবে, তোমাদের বসাতে কোনো সমস্যা হবে না, পাশে গলা সরবে না। মিডল বরাবর আমি মার্জিন করে নিলাম। এটা মিডল মার্কিং করে নিয়ে দেখো আয়রনে আমি সেট করে নিচ্ছি আয়রন দিয়ে। তোমরা কাপড়ে এইভাবে আস্তে আস্তে সেট করে নেবে হিট দিয়ে। এই পেস্টিং এর মধ্যে একদিকে আঠা থাকে, এইভাবে হিট দিলে এটা বসে যায়। এটা লাইনিংটা ডবল আছে, আমি ডবলের মধ্যে রেখে করে নিয়েছি। এপারে একটা লাগালাম, ওপারে আরেকটা লাগিয়ে নেবো এইভাবেই। দেখো আমি বসিয়ে নিয়েছি। এবার আমি লাইনিং পার্টটা কেটে নিচ্ছি। এটা একটা লাইনিংয়ের মধ্যে বসিয়েছি। দেখো এটা লাইনিং পার্টটা ডবল আছে, ওপারে ওটা লাগিয়েছি, এটা এপারে সেট করে নিচ্ছি আমি। এইভাবে হিট দিয়ে আস্তে আস্তে তোমরা সেট করে নেবে। দেখো আমি হিট দিয়ে বসিয়ে নিয়েছি। এবার আমি কাটিং করে নিচ্ছি। দেখো এইভাবে তোমরা কাটিং করে নেবে, যেভাবে আমি কাটিং করে নিচ্ছি এইভাবে তোমরা কাটিং করে নেবে। দেখো এইভাবে কিছুটা বরাবর তোমরা কাপড় রাখবে, কাপড় রেখে কাটিং করবে, কেন মুড়তে আমার সুবিধা হবে। এইটা কাপড়টা এইটাকে আমি মুড়ে নেব এই সাইড দিয়ে বরাবর, এটা পেছন পার্ট। এইভাবে মুড়ে নিলাম আমি। দেখো আমি যেভাবে করছি তোমরা ঠিক এইভাবে ব্লাউজ বানাবে, খুব সুন্দর ব্লাউজ তৈরি হবে। দেখো এটা পেছন পার্ট, পেছন পার্টের মিডল বরাবর ভাঁজ করে নিয়ে আমি স্কেল দিয়ে চেপে রেখে একটা চক দিয়ে ভাঁজ অবস্থায় একটা চকে দাগ দিয়ে নিলাম, মিডলের ভাঁজ এটা দিয়ে নিলাম। এবার দেখো এটাকে আমি পিন সেট করে নেবো মিডল বরাবর রেখে। এটা পুরো যেভাবে আমি পিন সেট করছি তোমরা ঠিক এইভাবে পিন সেট করে নেবে, তাহলে আর সরবে না ডিজাইনটা কাপড়ের থেকে। এরপরে তোমরা পেস্টিং এর উপর দিয়ে সেলাই করবে না, পেস্টিং এর গা ধরে সেলাই করবে। দেখো এখানে রিপিট করবে, যেহেতু দড়ি ঢুকবে গ্যাপ রেখে আবার এপার থেকে সেলাই করবে। এখানেও রিপিট করে নেবে তোমরা, কেন যখন আমি কাটিং করব তখন হচ্ছে আর সুতো সেলাই খুলে যাবে না। এখানে রিপিট করে আবার সেলাইটা এপারে এনে আবার বসিয়ে দিলাম। রিপিট করে নিলাম মুখগুলো, যখন আমি কাটবো কাটিং করব তখন সেলাই খুলে যাবে না, রিপিট করে নিলে ঠিকঠাক থাকবে। দেখো এইভাবে কাটিং করে নিলাম। এবার ৩ সুতো বরাবর তোমরা এরকম কাপড় রেখে দিয়ে কাপড় কাটিং করবে। দেখো ছোট, ছোট কাট লাগাবে, না কাট লাগালে ঘুরবে না। ছোট, ছোট সেলাই না কেটে যায়, সেলাইয়ের আগে পর্যন্ত কাটটা নিয়ে যেতে হবে। অল্প, অল্প কাটিং করলে হবে না। পুরো সেলাইয়ের আগে পর্যন্ত কাটিংটা নিয়ে যেতে হবে। দেখো এবার দড়ি আমি বানিয়ে নিয়েছি। এই দড়িটাকে আমি ঢুকিয়ে নিলাম এর ভিতরে দিয়ে এবার সেলাই মেরে নিলাম এখানে। ঠিক এদিকেও তাই করে নেব। দড়িটাকে ঢুকিয়ে দিয়ে এখানেও সেলাই মেরে নিলাম আমি।
এবার আমি উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব। ভালো করে হাত দিয়ে ভালো করে ভাঁজ তোমরা ঠিক করে ভাঁজ দিয়ে নেবে। দেখো এখান থেকে ওপেন হবে তাই আমি কেটে দিলাম। দেখো এই যে পট্টিটা লাগালাম এখানে হুকের ঘর হবে, এটা নিচ থেকে ধরলাম, লাইলিন আর কাপড়টা একসাথে নিচ থেকে ধরে সেলাই করে চাপ সেলাই মেরে আমি উপর দিকে উল্টিয়ে দেখো সেলাই করে নিচ্ছি। এটা উপর দিকে উল্টিয়ে সেলাই করলাম, ৩ টে পরপর সেলাই মেরে নিলাম। এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে তোমরা ডিজাইনটাকে বসিয়ে নেবে। এবার একটা চাপ সেলাই দিয়ে নেবে। এইভাবে চাপ সেলাই দিয়ে নিলে ডিজাইনটা বসে যাবে। দেখো একদিকের পার্টটা রেডি হয়ে গেছে, নিচে আমি হেম পট্টিটা লাগিয়ে নিলাম, এটা ফিনিশিং পট্টি লাগিয়ে নিলাম, এটা হেম হয়। এবার হচ্ছে তোমরা চাপ সেলাই মারার আগে অবশ্যই এইটা এদিকের পার্টটা দেখো উপর থেকে লাগাচ্ছি, ওদিকে নিচ থেকে উপরে করেছিলাম, এটা উপর থেকে নিচের দিকে চলে যাবে। এর উপর দিয়ে ডবল লাইলিন আর কাপড় নিয়ে সেলাই করে নিচের দিকে বইটা মুড়িয়ে দিলাম। এবার দেখো নিচে পট্টি লাগিয়ে নিলাম এদিকে, এদিকেও চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমি। এদিকেও চাপ সেলাই দিয়ে নিলাম। এবার দেখো এটা তোমরা এটা পিন দিয়ে এরকম করে যেভাবে এটা একটার উপরে একটা উঠবে, এইভাবে তোমরা দেখে নেবে যে ঠিক হলো কিনা। দুদিকের মেজারমেন্ট ঠিক যদি হয়ে থাকে তোমরা চাপ সেলাই মেরে নেবে। আমার দুদিকেরটা ঠিক আছে, চাপ সেলাই মেরে নিয়ে এটা ফিনিশিং করে নিচ্ছি নিচে পটিটাকে। এটা হাতে হেম হয়, আমি মেশিনে সেলাই করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। দেখো এদিকের পাটটা রেডি হলো, এদিকের পাটটাও চাপ সেলাই দিয়ে নিলাম, এটা মুড়ে আমি সেলাই করে নিচ্ছি। এবার এদিকেরটা ভাঁজ করে এটা ভেতর দিকে ঢুকে যাবে। এই দেখো এটাও ভাঁজ করে নিয়ে এটাকেও ফিনিশিং করে নিলাম আমি। পেছন পার্ট আমার রেডি হয়ে গেল। এবার সামনের পার্টটা আমি করব, তোমরা দেখো সামনের পার্টটা কিভাবে করছি আমি। দেখো সামনের ডিজাইনটা যেটা আমি পেস্টিং এ করে রেখেছিলাম ওটা আমি যেভাবে বসাচ্ছি দেখো কাপড়ের মধ্যে, তোমরা দেখো খুব ভালো করে। এখানে এই যে উপরে পার্টটা কেটে ফেলে দিলাম, এইভাবে লাইনিং পার্টটা পুরো একদম পুরো সেম করে কেটে ফেলে দিলাম। এটাও ভাঁজ করার দরকার নেই যেহেতু ভেতরে ঢুকে যাবে। দেখো সামনের পার্টে যেটা আমার বাস পয়েন্ট হয়েছিল, বাস পয়েন্টের মেজারমেন্ট আমি করে রাখলাম, তাহলে আমার কাপটা সেট করতে সুবিধা হবে। উপর থেকে 10 হয়েছিল, 10 একটা মার্জিন করে নিলাম, তাহলে আমি বুঝতে পারবো সেলাইয়ের পরে যে এটা আমার এখানে কাপ সেট হবে, কাপের মিডিল। দেখো এটা মিডিল বরাবর এইভাবে ধরে তোমরা পিনটা লাগিয়ে নেবে। আমি মাঝখানে একটা লাল দাগ দিয়ে দিয়েছি ডিজাইনের, এইভাবে পিন সেট করে নেবে। নিয়ে তোমরা পেস্টিংয়ে সেলাই তুলবে না, পেস্টিংয়ের গা ধরে তোমরা সেলাইটা দেখো আমি যেভাবে করছি এইভাবে তোমরা সেলাই করবে। আমি যেভাবে সেলাই করছি এখানে পেস্টিংয়ের উপর থেকে একটু সেলাই এনে আবার গা ধরে এদিকে বেরিয়ে গেলাম। এই মাথাটা পেস্টিংয়ের উপর থেকে আসবে যেহেতু এটা ফিনিশিং হয়ে যাবে। দেখো যেভাবে কাটছি এই অংশটা কেটে ফেলে দেবে, কেটে ফেলে দিয়ে কোণে একটা কাট লাগাবে অবশ্যই, না হলে ঘুরবে না কোণ। দেখো একটু ভালো করে এখানটা সেলাই করে দিলাম, একটু দূর থেকে এই কোণটা কেটে নেবে না হলে ঘুরবে না। কোণটা আমি ঘুরিয়ে নিয়েছি। এবার দেখো ভালো করে আমি উল্টিয়ে নিচ্ছি। এবার আমি যেভাবে উল্টাচ্ছি তোমরাও ঠিক এইভাবে উল্টিয়ে একটা চাপ সেলাই মেরে নেবে দেখো, তাহলে ডিজাইনটা বসে যাবে। এখানে কিন্তু একটা লাইলিন পার্ট আমি কাপড়ের সাথে সেট করেছি, একটা ফলস রেখেছি, আর তারপরে ডিজাইন রেখেছি, রেখে তারপরে আমি পাল্টি করলাম, তাহলে ডিজাইনটা ভেতরে ঢুকে গেল আর ডিজাইনটা দেখা যাবে না। যে পেস্টিংটা আমি সেট করেছিলাম পেস্টিংটা বাইরে থেকে দেখা যাবে না, ভেতরে চলে গেল। এরপর এবারে পার্টটা আমি সেট করে দিচ্ছি। অবশ্যই নিচের যে লাইলিন পার্টটা আছে ওটা সরিয়ে নিয়ে তোমরা সেলাই করবে, না হলে ওটার সাথে সেলাই হয়ে গেলে তোমরা কাপ লাগাতে পারবে না। খুব ভালো করে খেয়াল করে তোমরা করবে। দেখো ডবল সেলাই দিয়ে নেবে তোমরা। এবার এদিকে সেলাই এদিকে পার্টটা আমি লাগিয়ে নিচ্ছি, এদিকে সাইড পিসটাও আমি লাগিয়ে নিলাম। এই সেলাইগুলো ডবল সেলাই করবে।
ডবল সেলাই দিয়ে নিলাম আমি। দেখো এই পার্টগুলো নিচের পার্টে যেটা আমার লাইলিন পার্টটা খোলা আছে তার মধ্যে এটা সেট করছি। যে লাইলিন পার্টটা খোলা ছিল তার মধ্যে আমি সেট করে দিলাম। যে ডবল কাপড়টা লাগিয়েছিলাম, ডবল সেলাই দিয়ে নিচ্ছি আমি। এটাকে সেলাই করে এটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো নিচের পটে আবার এইভাবে লাগালাম, এমনভাবে তোমরা আমি যেভাবে লাগাচ্ছি দেখো এইভাবে লাগিয়ে উল্টালে তাহলে আর কোনো সেলাইটা আর দেখা যাবে না। এটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা চাপ সেলাই দিয়ে নেবে। নিচেরটা উপরটা চাপ সেলাই দেবে না। দেখো সেলাইটা দেখা যাচ্ছে না। এর সেলাই ভেতরে চলে গেছে, ওর সেলাইও ভেতরে রয়েছে। এবার এই যে কাপটা আমি মিডল বরাবর একটা চকে দাগ দিলাম। এখানেও আমার সেন্টার করা ছিল আগে থেকে বাস পয়েন্টের। সেখানে এবার ওখানে মিডল বরাবর দিয়ে যে চাপ সেলাই দিয়েছি সেই চাপ সেলাই বরাবর এইভাবে সেলাই দিয়ে বেরিয়ে গেলাম। চাপ সেলাই এখানেও পিন সেট করে চাপ সেলাই দিয়ে যেভাবে চাপ সেলাই আছে ওইভাবে ওর ওপর থেকেই তোমরা সেলাইটা দিয়ে নেবে। দেখো সেট হয়ে গেল কাপ। এবার ওই কাপড়টা এবার আমি ডবল কাপড় এবার এইভাবে সেট করে নিচ্ছি। কাপড়ের সাথে লাইনিং পার্টটা যেটা কাপ লাগালাম ওটা আলগা ছিল। এবার ওটাকে এইভাবে সেলাই দিয়ে বসিয়ে নেবে তোমরা। দেখো সেট হয়ে গেল, কাপ সেট হয়ে গেল, বসানো হয়ে গেল, সব পার্ট একসাথে অ্যাটাচ হয়ে গেল। এবার নিচের ফিনিশিং পট্টিটা যেটা হেম পট্টি সেটা আমি লাগিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলাম, দিয়ে ফিনিশিং করে দিচ্ছি। এগুলো হাতে হেম হয়, আমি মেশিনে তোমাদের দেখানোর জন্য মেশিনেই মেরে দিচ্ছি। দেখো সামনের পার্ট আমার রেডি হয়ে গেল। এবার দুটো পার্ট জয়েন করব। দেখো এখানে যেকোনো একটা পার্ট একটু খোলা রাখতে হবে। আমি এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছিলাম, একটুখানি খুলে নিলাম, না তো দুটো শোল্ডার জয়েন্ট করতে সমস্যা হবে। দেখো দুটো একটা খোলা থাকলে একটার ভিতরে একটা দিয়ে সেলাই করতে হয়। তোমরা এর আগে আমি ভিডিওতে দিয়েছি, দেখেছো, এখানেও ভালো করে দেখো। আমার প্রতিটা সেলাই দেখবে এইভাবে সেলাই করা আছে শোল্ডার জয়েন্ট। দেখো একটার ভিতরে একটা জয়েন্টের সাথে জয়েন্ট রেখে উপরে পাল্টি করে নিয়ে আমি যেভাবে সেলাই করছি দেখো সব ডবল ডবল সেলাই দিয়ে নিয়েছি। দিয়ে এইভাবে খুললে দেখো একটার ভেতরে একটা সেলাইটা ঢুকে গেল। ফিনিশিংটা ভালো হয় এইভাবে সেলাই করলে। যতটা এক্সট্রা তোমরা কাপড় রাখবে সেই মার্জিনটা বাদ দেবে, এখানে দাগ কেটে বাদ দিয়ে দেবে। আমি ২ ইঞ্চি করে রেখেছিলাম, ২ ইঞ্চি করে মার্জিন করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। দেখো সেলাই আমার হয়ে গেছে সব। এগুলো সেলাইগুলো এই সেলাইগুলো তোমরা ডবল ডবল সেলাই দেবে। সাইড থেকে এক্সট্রা আরো একটা সেলাই দিয়ে রাখবে, কোনো কারণে টাইট হলে খুলে নিতে পারবে। দেখো এইভাবে সিঙ্গেল সেলাই মেরে তোমরা এইভাবে সোজা করে নিয়ে মেজারমেন্ট দেখে নেবে ঠিক আছে কিনা। আমি দেখে নিলাম আমার মেজারমেন্ট ঠিক আছে। এবার আমি ফিনিশিং সেলাই দিয়ে নিচ্ছি, পাকা সেলাই করে নিচ্ছি। প্রথম সেলাইটা সিঙ্গেল রাখবে, পরের সেলাইটা ডবল রাখবে। কোনো কারণে টাইট হলে সিঙ্গেল সেলাইটা খুলে দিতে পারবে, পাশের ডবল সেলাইটা থেকে যাবে। একটু কোণ করে নিয়ে তোমরা বাড়িয়ে সেলাই করে রাখবে। দেখো মৌরাটা এইভাবে ফিতে দিয়ে আলগা হাতে দেখে নেবে। হাতা যেভাবে এখানে মাপছি হাতার মধ্যে ঠিক ওইভাবে মাপবে, মেপে নিয়ে হাতা সেট করে দেবে। কোনো সমস্যা হবে না, হাতা সেট হয়ে যাবে। সাইডের কাপড়টা দেখো কোনাকুনি আমি সেলাই করে নিচ্ছি যাতে হাতা জয়েন করতে কোনো রকম অসুবিধা না হয়। কোনাকুনি এইভাবে সেলাই করে রাখবে, টেম্পোরারি একটা সেলাই করে দেবে। এবার দেখো এটা যে গলার ডিজাইনটা হবে, গলার যে কলারটা হবে সেই কলারটা আমি করে নিচ্ছি। ২.৫ ইঞ্চি চওড়া তোমরা একটা কাপড় নেবে, নিয়ে সেলাই করবে। করে তোমাদের যতটুকুনি প্রয়োজন ততটুকুনি কলার করবে। ১ ইঞ্চি হলে ১ ইঞ্চি করবে, ১.৫ ইঞ্চি হলে ১.৫ ইঞ্চি করবে। বেশি চওড়া করবে না, ভালো লাগবে না। ১ ইঞ্চি ২০০ পর্যন্ত, ১ থেকে ১ ইঞ্চি ২ সুতো পর্যন্ত করবে এই কলার, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো আমি কাপড়টার উপরে লাইলিন পার্ট একটার মধ্যে লাইলিন পার্ট আর কাপড়টা সেট করে নিয়েছি। আর তার উপরে আরেকটা কাপড় নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। একদিকে পুরো জয়েন করে দিলাম আর একদিকে দেখো কি সুন্দরভাবে ভাঁজ করে একটু সেলাই করে নিলাম। একবারে ভাঁজ করে নিলাম, উল্টালে আর ভাঁজ নতুন করে ভেতরে আমার ফোল্ড করতে হবে না। দেখো যতটা প্রয়োজন আমি ১ ইঞ্চি ২ সুতো আমি রাখবো। ১ ইঞ্চি ২ সুতো আমি এটা মার্জিন করে নিলাম। আর সেলাইয়ের জন্য একটু সাইড থেকে সেলাই করব। ১ ইঞ্চি ২ সুতো থেকে সেলাই করলে যখন আমরা উল্টি চাপ সেলাই মারবো তখন আরো কাপড়টা ছোট হয়ে যাবে। সেই কারণে একটু দূর থেকে সেলাই করবে।
দেখো ফিনিশিং হয়ে গেছে। এবার কেটে এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিলাম। তোমরা সবসময় কাপড় একটু বাড়তিই কাটবে। না হলে কোনো সময় সমস্যা হবে সেলাই করতে। পরে কেটে ফেলে দেবে। দেখো এটা এবার আমি পাল্টি করে নিলাম। একটা আ ছোট্ট একটা রডের সাহায্যে এইভাবে আমরা উল্টিয়ে নিলাম। এবার তোমরা ৪ সাইড দিয়ে ভালো করে চাপ সেলাই দিয়ে নেবে। দেখো আমার যে কলারের অবশ্যই মাপ নিয়ে নেবে তোমরা। গলার যে কলার কতটা হবে। আমার ১৩ ইঞ্চি কলার। আমি মাপ নিয়ে নিয়েছি। তা সেই হিসেবে তোমরা কাপড় বাড়তি রাখবে একটু। ১৩ ইঞ্চি থেকে দুদিকে সেলাই হবে। সেই নিয়ে ২ ইঞ্চি টোটাল কাপড় বেশি রাখবে তোমরা। ১৩ হলে ১৫ রাখবে। ১৫ রেখে তোমরা সেলাই করে নেবে। নিয়ে পাল্টি করে তারপরে হচ্ছে একটার উপরে একটা জয়েন্ট হবে। কোনো বোতাম লাগিয়ে নেবে। দেখো আমি এইভাবে ২.৫ ইঞ্চি উপর থেকে এটা ভাঁজ করে দেবে। ২.৫ ইঞ্চি ভাঁজ না করলে তোমরা কলার সেট হবে না গলার সাথে। দেখো মিডল বরাবর একটা ভাঁজ মার্জিন করে নিয়েছি। মার্জিন করে এটা মিডলে দাগ দিয়ে নিয়ে এটাকে সেলাই করে চাপ সেলাই দিয়ে বসিয়ে নিলাম এটা কলারটাকে। এবার আমার হাতাটা কলার লাগানো হয়ে গেছে। এবার হাতাটা জয়েন করব। হাতার মুহুরি দাগ নিলাম। মোহরাটা এইভাবে ফিতে দিয়ে দাগ দিয়ে নেবে। এইভাবে শেপ স্কেলের সাহায্যে মার্জিন করে নেবে। নিয়ে সেলাই করে ফিনিশিং করে নেবে। সিঙ্গেল সেলাই দুটো পরপর মারবে একটু ছেড়ে ছেড়ে। দেখো একটু গ্যাপ দিয়ে আরেকটা মারলাম। এবার আমি তালপাটের শেপটা দিয়ে নেব। তালপাটের শেপ দিয়ে নিয়েছি। দুটো কাপড়কে এবার চাপ দিয়ে বসিয়ে নিলাম একটা সেলাই করে। নাহলে দুটো কাপড় সরে যাবে। কোনাকুনি একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। হাতা জয়েন করতে সুবিধা হবে। সোজা করে নিলাম। কাপড়টা সোজা করে নিয়ে দেখে নেব কোনটা কোন দিকের হাতা। এইভাবে দেখে নেবে তোমরা কোনটা কোন দিকের হাতা। এইভাবে দেখে নিয়ে তোমরা বগলের সাথে বগল মিলিয়ে সেলাই করে জয়েন করে দেবে। এইভাবে হাতা লাগানো হয়। তোমরা এইভাবে হাতা লাগাবে। হাতার ফিনিশিংটা খুব ভালো হবে। দেখো ডবল সেলাই করে নিয়েছি আমি। আরো একদিকের হাতা আমি লাগিয়ে নিচ্ছি। প্রতিটা সেলাই তোমরা যেখানে দরকার ডবল সেলাই মারা সেখানে ডবল সেলাই মারবে। না হলে সেলাই খুলে যাবে। দেখো এখানেও আমি সব ডবল সেলাই করে নিলাম। দেখো আমার ফিনিশিং হয়ে গেল। পুরো ব্লাউজ বানানো কমপ্লিট। এবার আমি ঘন্টাটা লাগিয়ে নেব। বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে কথা বলি। টাটা।